প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। শ্রদ্ধাবান ন সুশ্চ শৃণুয়াদপি ইও নরঃ সোহপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। যে মানুষ শ্রদ্ধাসহ এবং দোষ দৃষ্টি না রেখে এই ধর্মময় উপদেশ শ্রবণ করে, সেই মানুষও পাপ মুক্ত হয়ে পুণ্যবানদের শুভ লোক লাভ করে। শ্রদ্ধাবান মানে যার অন্তরে বিশ্বাস ও ভক্তি আছে। অনসূহ মানে দোষ দৃষ্টি করে না বা ঈর্ষাহীন। চ মানে এবং। শৃণুয়াত মানে শ্রবণ করে বা শোনে। অপি মানে এমন কি। ইয়হ মানে যে। নরহ মানে মানুষ। সহ মানে সে। অপি মানে এ ছাড়াও বা সেই ব্যক্তিও। মুক্ত মানে মুক্ত বা পাপ থেকে মুক্ত। শুভান মানে শুভ বা কল্যাণময়। লোকান মানে লোকসমূহ বা উচ্চ অবস্থান বা দিব্য লোক। প্রাপ্নুয়াত মানে লাভ করে বা প্রাপ্ত হয়। পুণ্য কর্মণাম মানে পুণ্য কর্মকারী মানুষের। এই শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের শ্রবণের মহিমা প্রকাশ করেছেন। এখানে বলা হয়েছে শুধু জ্ঞান অর্জন করা বা তত্ত্ব বোঝা নয়, বরং শ্রদ্ধা সহকারে শোনা নিজেই একটি পুণ্য কর্ম। অনেক সময় মানুষ ভাবে যে শাস্ত্রের গভীর অর্থ বোঝা কঠিন, তাই সে দূরে থাকে। কিন্তু এই শ্লোক স্পষ্ট করে জানায় যে আন্তরিক শ্রবণও আধ্যাত্মিক উন্নতির পথ। শ্রদ্ধাবান শব্দটি এই শ্লোকের কেন্দ্রবিন্দু। শ্রদ্ধা মানে অন্ধবিশ্বাস নয়, বরং আন্তরিক গ্রহণ করার মানসিকতা। যখন মানুষ অহংকার ত্যাগ করে, তখন জ্ঞান হৃদয়ে প্রবেশ করে। অনসূয় শব্দটি নির্দেশ করে দোষ দৃষ্টি না রাখা। শাস্ত্র বা ঈশ্বরের কথায় ত্রুটি খোঁজার প্রবণতা থাকলে জ্ঞান ফল দেয় না। তাই ভক্তি ও নম্রতা অপরিহার্য। শ্রবণ এখানে এক গভীর সাধনা। হিন্দু দর্শনে শ্রবণ, মনন ও নিধিধ্যাসন এই 3 ধাপের কথা বলা হয়। তার প্রথম ধাপ শ্রবণ। এই শ্লোক জানায় যে শ্রবণ নিজেই মুক্তির দ্বার খুলে দেয়, কারণ শ্রবণের মাধ্যমে চিত্ত পরিশুদ্ধ হয়, সংস্কার পরিবর্তিত হয় এবং ঈশ্বর চেতনা জাগ্রত হয়। মুক্ত শব্দটি শুধু মৃত্যুর পর মুক্তি নয়, জীবনের মধ্যেই অন্তরের বন্ধন থেকে মুক্ত হওয়া বোঝায়। ভয়, সন্দেহ, পাপ বোধ এসব থেকে মানুষ ধীরে ধীরে মুক্ত হয়। শুভান লোকান অর্থ শুধু স্বর্গ নয়, বরং কল্যাণময় অবস্থান। মানসিক শান্তি, পবিত্রতা ও ঈশ্বর স্মৃতি এগুলিও শুভ লোকের অভিজ্ঞতা। এই শ্লোক ভক্তি মার্গকে সহজ করে দেয়। এখানে কঠিন তপস্যা বা জটিল সাধনার কথা বলা হয়নি। বলা হয়েছে ভক্তি সহকারে শোনা, এটি যথেষ্ট। অর্থাৎ ঈশ্বরের বাণী যখন হৃদয়ে প্রবেশ করে, তখন জীবন পরিবর্তিত হয়। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর উপদেশের সমাপ্তি করছেন। দীর্ঘ আলোচনার পরে তিনি জ্ঞানের মাহাত্ম্য ও এই জ্ঞান প্রচারের ফল ব্যাখ্যা করছেন। অর্জুনের কাছে বলা এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, সকল মানুষের জন্য। এই অংশে ভগবান বোঝাচ্ছেন গীতার উপদেশ যে শুনবে সেই উপকৃত হবে। এমনকি যে ব্যক্তি
সব কিছু সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তবুও শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে সে পুণ্য লাভ করে। এই বক্তব্য গীতার সর্বজনীনতা প্রকাশ করে। অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত অবস্থায় ছিলেন। সেই বিভ্রান্তি দূর করতে যে জ্ঞান প্রদান করা হয়েছে, সেই জ্ঞান ভবিষ্যৎ মানুষের পথ প্রদর্শক। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণের গুরুত্ব আলাদা করে উল্লেখ করেন। এই প্রসঙ্গে গীতা শুধু দর্শন নয়, জীবনের ব্যবহারিক পথ নির্দেশ। শাস্ত্র শ্রবণ মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন। সেই সম্পর্ক মানুষকে নৈতিক, দৃঢ় ও শান্ত করে। কি শিখতে পারি আমরা এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক পথ কঠিন হলেও শুরু সহজ। আন্তরিকভাবে শোনা এটি প্রথম পদক্ষেপ। অনেক সময় মানুষ ভাবে যে সে যোগ্য নয় বা বুঝতে পারবে না। এই শ্লোক সেই ভয় দূর করে। এখানে নম্রতার শিক্ষা রয়েছে। দোষ দৃষ্টি ত্যাগ না করলে জ্ঞান লাভ হয় না। জীবনে শুরু, শাস্ত্র ও ঈশ্বরের প্রতি সম্মান থাকা প্রয়োজন। এই সম্মান চিত্তকে প্রস্তুত করে। শ্রদ্ধা মানুষের চরিত্র গঠন করে। যখন মানুষ ভক্তি সহকারে শোনে, তখন তার চিন্তা পরিবর্তিত হয়, ক্রোধ কমে, অহংকার ক্ষীণ হয় এবং কর্তব্য বোধ বৃদ্ধি পায়। ফলে জীবন ধীরে ধীরে কল্যাণময় হয়। এই শ্লোক আরও শেখায় যে ছোট আধ্যাত্মিক কর্ম ও মূল্যবান, শুধু শ্রবণও পুণ্য। তাই প্রতিদিন শাস্ত্র শ্রবণ বা পাঠ জীবনের অংশ করা প্রয়োজন। এটি মানসিক স্থিরতা দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। এখানে মুক্তির ধারণা জীবন্ত। মুক্তি মানে শুধু মৃত্যুর পরের বিষয় নয়, বর্তমান জীবনেই শান্তি লাভ। যখন মানুষ ঈশ্বরের বাণী গ্রহণ করে, তখন তার ভয় কমে এবং জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয়। অতএব এই শ্লোক আমাদের জানায়, ভক্তি, নম্রতা ও শ্রদ্ধা থাকলে জ্ঞান নিজেই পথ দেখায়। শাস্ত্র শ্রবণ শুধু ধর্মীয় আচরণ নয়, এটি আত্মার পরিশুদ্ধির উপায়। যে ব্যক্তি আন্তরিকভাবে শোনে, সে ধীরে ধীরে পাপ থেকে মুক্ত হয়ে কল্যাণের পথে অগ্রসর হয়। কচ্চিদেতৎ শ্রুতম পার্থ ত্বৈকাগ্রেণ চেতসা কচ্চিদ জ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে এই উপদেশ শ্রবণ করেছ? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ বিনষ্ট কি হয়েছে? কচ্চিৎ মানে কি সত্যি বা কি তবে, মানে এই, শ্রুতম মানে শ্রবণ করা হয়েছে বা শোনা হয়েছে, পার্থ মানে অর্জুন, পৃথার পুত্র, তুয়া মানে তোমার দ্বারা, একাগ্রেণ মানে একাগ্রভাবে বা মনোযোগ সহকারে, চেতসা মানে চিত্ত দিয়ে বা মনে, কচ্চিৎ মানে কিভাবে, অজ্ঞান মানে জ্ঞানের অভাব বা অজ্ঞতা, সম্মোহ মানে মোহ বা বিভ্রান্তি, প্রনষ্ট মানে বিনষ্ট হয়েছে বা নষ্ট হয়েছে, তে মানে তোমার, ধনঞ্জয় মানে অর্জুনের নাম, ধনজয়কারী। এই শ্লোক গীতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত নির্দেশ করে। দীর্ঘ উপদেশের শেষে ভগবান শিষ্যকে প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেবল তথ্যগত নয়, আধ্যাত্মিক। শ্রীকৃষ্ণ জানতে চান যে অর্জুন সত্যিই মনোযোগ দিয়ে শুনেছে কি না
এবং তার অন্তরের বিভ্রান্তি দূর হয়েছে কি না। এখানে একাগ্র চিত্তের গুরুত্ব বিশেষভাবে প্রকাশিত। জ্ঞান তখনই ফলপ্রসূ হয় যখন মন সম্পূর্ণভাবে উপস্থিত থাকে। বিচ্ছিন্ন মন জ্ঞান গ্রহণ করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই শ্রবণের মান যাচাই করছেন। অজ্ঞান সম্মোহ শব্দটি মানুষের অস্তিত্বগত সমস্যাকে নির্দেশ করে। মানুষ কর্তব্য জানলেও মোহে পড়ে দ্বিধাগ্রস্ত হয়। এই মোহ জন্মায় অজ্ঞতা থেকে। নিজের প্রকৃত স্বরূপ না জানার কারণেই ভয়, দুঃখ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এই শ্লোকে গুরু শিষ্য সম্পর্কের গভীরতা প্রকাশ পায়। সত্যিকারের গুরু কেবল জ্ঞান দেন না, শিষ্যের অন্তরের পরিবর্তন জানতে চান। শ্রীকৃষ্ণ অর্জুনের মানসিক অবস্থার প্রতি যত্নশীল। এই যত্ন আধ্যাত্মিক শিক্ষার মূল বৈশিষ্ট্য। প্রনষ্ট শব্দটি নির্দেশ করে সম্পূর্ণ বিনাশ, অর্থাৎ শুধু সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে মোহ দূর হওয়া প্রয়োজন। গীতার শিক্ষা সেই স্থায়ী পরিবর্তনের জন্য। জ্ঞান যখন হৃদয়ে স্থির হয় তখন সিদ্ধান্তে দৃঢ়তা আসে এবং দ্বিধা দূর হয়। এই শ্লোক আমাদের শেখায় যে আধ্যাত্মিক জ্ঞান পরীক্ষার বিষয় নয়, উপলব্ধির বিষয়। সত্যিকার শ্রবণের ফল হল মোহের বিনাশ। যদি বিভ্রান্তি থাকে তবে শ্রবণ অসম্পূর্ণ। তাই আত্মসমীক্ষা অপরিহার্য। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর সমগ্র শিক্ষার উপসংহার টানছেন। কর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগ সব বিষয় ব্যাখ্যা করবার পর তিনি অর্জুনকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেন। সেই পর্বেই এই প্রশ্ন উঠে আসে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে অস্ত্র নামিয়ে রেখেছিলেন। আত্মীয়বোধ, করুণা ও ভয়ের কারণে সে কর্তব্য পালন করতে পারছিল না। গীতার উপদেশ সেই দ্বিধা দূর করবার জন্যে। তাই শেষ পর্যায়ে ভগবান নিশ্চিত হতে চান যে অর্জুনের অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে কি না। এই প্রসঙ্গে গীতার শিক্ষণ পদ্ধতি বোঝায়। এখানে জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না, বরং জ্ঞান দিয়ে শিষ্যকে সচেতন করা হয়। প্রশ্নের মাধ্যমে শিষ্যের অন্তর্দৃষ্টি জাগ্রত করা হয়। এই মুহূর্তে গীতার শিক্ষা ব্যক্তিগত হয়ে ওঠে। এটি শুধু দর্শন নয়, বাস্তব জীবনের প্রস্তুতি। অর্জুনকে যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে, তাই তার মানসিক স্বচ্ছতা অপরিহার্য। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান গ্রহণ মানে কেবল শোনা নয়, একাগ্র চিত্তে শোনা। মন যদি অন্যত্র থাকে তবে জ্ঞান হৃদয়ে স্থির হয় না। তাই মনোসংযোগ আধ্যাত্মিক জীবনের মৌলিক শর্ত। এখানে আত্মসমীক্ষার শিক্ষা রয়েছে। আমরা প্রায়ই জ্ঞান শুনি, কিন্তু নিজেদের পরিবর্তন হয়েছে কি না তা যাচাই করি না। এই শ্লোক মনে করিয়ে দেয় যে নিজের মোহ ও বিভ্রান্তি পরীক্ষা করা প্রয়োজন। মোহ মানুষের সিদ্ধান্ত দুর্বল করে। অজ্ঞতা থেকে জন্ম নেওয়া ভয়, আসক্তি এবং দ্বিধা জীবনের পথে বাধা সৃষ্টি করে, আর জ্ঞান সেই বাধা দূর করে। তাই নিয়মিত শাস্ত্র শ্রবণ ও মনন প্রয়োজন। এই শ্লোক গুরু শিষ্য সম্পর্কের আদর্শ শেখায়।
সত্যিকারের শিক্ষক শিষ্যের মানসিক উন্নতি নিয়ে সচেতন থাকেন। একইভাবে শিষ্যেরও সততার সঙ্গে নিজের অবস্থা প্রকাশ করা উচিত। এই সততাই আধ্যাত্মিক অগ্রগতির ভিত্তি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো স্বাধীন সিদ্ধান্তের গুরুত্ব। ভগবান অর্জুনকে জোর করেন না, তিনি নিশ্চিত হতে চান যে অর্জুন নিজে উপলব্ধি করেছে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান ব্যক্তিগত উপলব্ধির বিষয়। এই শ্লোক আমাদের জীবনে প্রয়োগ করলে দেখা যায়, যখন আমরা মনোযোগ দিয়ে সত্য গ্রহণ করি তখন বিভ্রান্তি কমে, সিদ্ধান্ত স্পষ্ট হয় এবং কর্তব্য পালন সহজ হয়। জীবনের অনেক দুঃখ আসলে অজ্ঞতার ফল। অজ্ঞান আমাদের মোহগ্রস্ত করে, দুঃখে নিমজ্জিত করে, আর জ্ঞান সেই দুঃখ দূর করে। অতএব এই শ্লোক জানায় যে একাগ্র চিত্তে শ্রবণ এবং আত্মসমীক্ষা মোহ দূর করবার পথ। যখন অজ্ঞতা দূর হয় তখন মানুষ দৃঢ় হয়, শান্ত হয়, নিজের কর্তব্যে স্থির হতে পারে। এই অবস্থায় গীতার শিক্ষার বাস্তব ফল। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের